সকালটা শুরু এক কাপ চায়ের চুমুক দিয়ে। বৃষ্টি ভেজা মাউলি লঞ্চ ছেড়ে বের হব ডাউকির উদ্দেশ্যে। পথটা পাহাড়ি এবং আঁকামাকা, আর এই ডাউকি যাওয়ার পথেই পড়বে কয়েকটা সাইট সিন। মেঘালয় রয়েছে পরিচিত অপরিচিত অজস্র জলপ্রপাত। এরকমই একটি কম পরিচিত জলপ্রপাতের মধ্যে একটি হলো বোফিল জলপ্রপাত। জয়ন্তিয়ার পার্বত্য জেলার সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে একটি। ডাউকি যাওয়ার পথেই পড়বে এই জলপ্রপাত। এখানে গেলেই চোখে পড়বে ভারত বাংলাদেশ সীমান্তের এক ঝলক। একদিকে খাসি পাহাড়ের এক শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্য, আর অন্যদিকে বাংলাদেশি সমভূমির আভাস। জলের ফোঁটায় অনুভব করা যায় স্নিগ্ধতা। এ যেন এক প্রকৃতির বিশ্বের অনাবিষ্কৃত অবিচ্ছেদ্য অংশ। থাক, বেশি ব্যাখ্যায় নাই বা করলাম। চলুন আজ আমার সঙ্গে এই সফরে সঙ্গী হয়ে যান। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকালে ডাউকির উদ্দেশ্যে রওনা হয়েছি, আর এখন আমি আছি বোভিল ফলসের কাছে। আর আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ভারত ও বাংলাদেশের বর্ডারের কাছে। আমি রয়েছি এখন ভারতের মাটিতে, আর উল্টো দিকেই দেখা যাচ্ছে বাংলাদেশ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর এই হচ্ছে সেই বোভিল ফলস। তো জাস্ট এইখানে ব্রিজটা পুরোপুরিভাবে ঘুরবো, আর প্রচণ্ড জল, মানে লিটারালি পুরোপুরি ভালোভাবে ভিজে গিয়েছি। ওয়াও, বেশিরভাগ জল তো মেঘের মতো উড়ছে। আর চারিদিকে জাস্ট পাহাড়টা দেখুন। স্রোতটা একবার লক্ষ্য করুন, অসম্ভব গতি নিয়ে যাচ্ছে জলটা, আর সোজা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের মাটি। তো আমি আমার এবার অস্ত্রটা বের করে নিলাম, তার মানে হচ্ছে মোবাইলটাকে বের করে নিলাম। আর এখানে ভারত আর বাংলাদেশের বর্ডারে রয়েছি, আর বাংলাদেশটা আমি জুম করে দেখাবো না, সেটা কি হতে পারে? তো জাস্ট ওয়েট করুন। আমি জানি না আমার অডিওটা কতটা ভালোভাবে শোনা যাবে, তার কারণ আমার পিছনেই রয়েছে একটা বড় ফলস, বোভিল ফলস। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। এইটা হচ্ছে বাংলাদেশের মাটি, আর এই যে কাঁটা জালের বেড়া রয়েছে, এটা হচ্ছে আমাদের ভারত ও বাংলাদেশের বর্ডার। আমি কিন্তু পুরোপুরিভাবেই ভিজে গিয়েছি, আর মানে এইখানে এই জায়গায় এসে যেন না ভিজলে ঠিক নয়। আর বাংলাদেশ থেকে কিন্তু নৌকা নিয়ে অনেকেই এই জলের মানে এই নদীর স্রোতের দিকে আসছে। তো জাস্ট একটু দেখাবো, এই দূরে জাস্ট দেখুন একজন নৌকা নিয়ে কিন্তু আসছে। ও, সকালের শুরুটা যে এভাবে হবে কখনো কিন্তু এক্সপেক্ট করিনি। ক্যামেরা, মাইক্রোফোন, ইভেন আমার মোবাইল ক্যামেরা সব কিছু এখন পুরো জলে ভিজে।
আর আমি রয়েছি এক গরিল ফলসের সামনে। দূরে জাস্ট এই ধোঁয়াগুলোকে দেখুন, এগুলো কিন্তু জল, বাতাস এই জলের কোনাগুলোকে উড়িয়ে উড়িয়ে নিয়ে আসছে। তো এবার এখান থেকে বেরোবো, লিটারালি পুরোপুরি বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে। এবার চলে যাবো হচ্ছে আমার নেক্সট গন্তব্যে। তো জাস্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো জাস্ট হঠাৎ করে এখানে একটু ল্যান্ডস্লাইড হয়েছে, আর মোটামুটি গাছ টাছ সব ভেঙে পড়ে গিয়েছে। সোজা আসো। তো আমাদের গাড়িও এখানে আটকে গিয়েছে, আর এখানে গাছ কাটার জন্য কিন্তু লোক আছে। তো জাস্ট আমি একটু আমার গাড়িটাকে একটু বের করার জন্য চলে এসেছি রাস্তার ধারে। চলো সোজা এসো, সোজা, ব্যাস একদম সোজা, ব্যাস। ও এখানে কিন্তু বড় একটা গাছ ভেঙে পড়েছে এই দিক থেকে। চলে যাচ্ছি আমার দ্বিতীয় গন্তব্যে। মাউলিলং থেকে ৩৫ কিলোমিটার দূরেই রয়েছে ডাউকি। ডাউকি আমাদের কাছে অপরিচিত কিছু নয়। ক্রিস্টাল ক্লিয়ার নদীর জল, তার উপরে নৌকা ভাসছে, এরকম ছবি আমরা সবাই মোটামুটি দেখেছি। এই ডাউকি যাওয়ার আগেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। ডাউকি যেখানে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় গ্রাম, আর গেটের অপর পাশেই রয়েছে তামাবিল। এই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেটটি ফেব্রুয়ারি 2018-তে উদ্বোধন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ওয়াগা বর্ডারের মতো একটি সীমান্ত অনুষ্ঠান করা। এখানে লোকেরা আসে জায়গাটি দেখতে এবং সীমান্তের অভিজ্ঞতা নিতে। চলুন ঘুরে দেখি এবং আপনাদেরকে ঘুরে দেখাই ভারত বাংলাদেশ সীমান্ত। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার একটা নতুন দিনের নতুন ব্লগে। তো বৃষ্টিটা অনেকটাই কমেছে, আর আমি এখন রয়েছি হচ্ছে ভারত এবং বাংলাদেশের ঠিক বর্ডারের গেটের সামনেই। তো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো এই হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার, আর ওই যে 1275 লেখা রয়েছে ওইটা হচ্ছে মেন বর্ডার। ওই পর্যন্তই মানে যে কোনো লোককে যেতে দেওয়া যায়, দেন ওর পরে আর যেতে দেওয়া যায় না। আর টোটাল এই হচ্ছে ব্যারিকেড, এই ব্যারিকেড, আর এই দিকে হচ্ছে পুরো পার্কিং এরিয়া। তো জাস্ট বিএসএফের স্যাররা আমাদের বললেন জাস্ট ওই যে 1275 অবধি আছে ওই পর্যন্তই যেতে। তো জাস্ট ওই পর্যন্তই একটু যাব। ওয়াও, আর এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়েলকাম টু ইন্ডিয়ান ইমার্জেন্সি অফিস ডাউকি ওয়েস্ট জেন্টিয়া হিলস 50 মিটার্স এহেড। ঠিক আছে, তো এখানে জাস্ট 50 মিটার যেটা রয়েছে তার বেশি কিন্তু ক্রস করা যাবে না। আর ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের চেকপোস্ট। জাস্ট এখানে এই বর্ডার থেকে দেখা যাচ্ছে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ। তো ফার্স্ট টু ডিফেন্ড দ্য বর্ডার। তো এটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশের বর্ডার। আর ওখানে লেখা আছে দেখুন সিলেট, মানে এটা হচ্ছে সিলেটের একটা অংশ। তো গোরাইনঘাট সিলেট, আর এখানে লেখা আছে তামাবিল বন্যভূমি গোরাইনঘাট সিলেট। তো এইটা হচ্ছে মেবি ওদেরই কোনো রকম একটা ট্যুরিস্ট স্পট এটা। আর ওইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এটা হচ্ছে আমাদের ভারতের বর্ডার। ওয়াও, যখনই আমরা আমাদের বাংলাদেশের বর্ডারের দিকে আসবো, আমাদের ইন্ডিয়ান গেট আমরা ছাড়বো, আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আমাদের ন্যাশনাল পতাকা।
আর ন্যাশনাল পতাকা, আর ওইদিকে লেখা আছে যে শিলান্যাসটা রয়েছে এখানে 1275, এই শিলান্যাসটা কিন্তু পুরোপুরি আমাদের বর্ডার। এরপরেই যখনই আমরা পা দেবো সেটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের আন্ডারে পড়বে। আর আমাদের ঠিক ন্যাশনাল ফ্ল্যাগের উল্টো দিকেই রয়েছে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ। তার মানে কি যখনই আমরা এই চেকপোস্টটা পার করব তখনই কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে প্রবেশ করব। আর এই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের মেন গেট, মানে বর্ডারের গেট, আর দূরে রয়েছে চেকপোস্ট, ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ টাম্বিলল্যান্ড কাস্টমস স্টেশন। নিচে লেখা রয়েছে মিনিস্ট্রি অফ ফিন্যান্স বাংলাদেশ। ওয়াও, ওইদিকে বাংলাদেশের বর্ডারে লেখাও রয়েছে ওখানে যে বাংলাদেশে আপনাকে স্বাগতম, ওয়েলকাম টু বাংলাদেশ। আর ওইদিকে কিন্তু প্রচুর পর্যটক দাঁড়িয়ে রয়েছে ওই দিকটায়। তো জাস্ট একটু বাংলাদেশের যে মেন বর্ডার গেটের কাছাকাছি একটু যাব। তো জাস্ট অসাধারণ সুন্দর লাগছে যে আমার দেশ থেকে আমি অন্য একটা দেশকে দেখছি এখানে। ওয়াও, আর এখানে বাংলাদেশি কিছু ছেলে কিন্তু জাস্ট তাদের বর্ডারের মধ্যে একটা ছোট্ট নদী আছে সেখানে মাছ ধরছে। জাস্ট এখানে দেখুন তারা কিন্তু মাছ ধরছে, বর্ষার জলে পরিপূর্ণ নদীতে তারা মাছ ধরছে, খুবই এনজয় করছে এই জায়গাটা। আর এই যে ছোট্ট খাল মতো বয়ে যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশেরই আন্ডারে। जस्ट हम यहाँ पर खड़े हैं बांग्लादेश में তো জাস্ট স্যার আমাকে বলে গেল আমি বাংলাদেশেই দাঁড়িয়ে রয়েছি, তার কারণ হচ্ছে ভারতের বর্ডার কিন্তু এইটা, এই যে পাথরটা রয়েছে আর ওই যে স্তম্ভটা রয়েছে মানে শিলান্যাসটা রয়েছে ওই পর্যন্তই কিন্তু আমাদের ভারত শেষ। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশে। আর এটা হচ্ছে আমাদের ভারতের বর্ডারের গেট। আর এইদিকে পুরোপুরি মানে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, প্রতিদিন নাকি প্রায় 1000টা ট্রাক এপার থেকে ওপার করে জাস্ট পাথর টাথর এইসব বয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ওই যে দূরে ঘরটা দেখা যাচ্ছে এটা কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশান হয় বা যা মানে বর্ডারের এদিক থেকে ওদিক মানে বাংলাদেশ টু ভারত বা ভারত টু বাংলাদেশ যাওয়ার জন্য যেসব প্রসেসগুলো কমপ্লিট করা হয় সেই ঘরটা কিন্তু এইটা। আর ওই দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু পুরোপুরি বাংলাদেশের আন্ডারে। আর এই দূরে একটা কিন্তু পার্ক রয়েছে, মানে সিলেটের পার্ক রয়েছে গোরাইন ঘাট। তো এই হচ্ছে সেই পার্কটা যেটা কিন্তু একদম এক অংশ পাহাড়ের মধ্যেই অবস্থিত। আর এইদিকে লেখা রয়েছে ওয়েলকাম টু ইন্ডিয়া। এতক্ষণ বাংলাদেশের মাটিতে ছিলাম, এবার জাস্ট ইন্ডিয়ার মাটিতে ঢুকবো। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট। ওয়াও, অসম্ভব সুন্দর। खाने के लिए नहीं, उधर कैंटीन वगैरह है, आगे बांग्लादेश है, वो पकड़ लेगा, हमको बताने आया। তো জাস্ট এটা চব্য হয়ে গেছে, কয়েকটা ট্যুরিস্ট ভারতের ট্যুরিস্ট তারা বাংলাদেশে প্রবেশ করেছিল হঠাৎ করে গিয়ে, মানে জানতো না হয়তো, আর গেটটাও খোলা ছিল। তো সেই নিয়ে কিন্তু প্রবলেম হয়েছে, জাস্ট এইখানে প্রবলেমের সমাধান হচ্ছে। তো এখানে একটা বড় ধরনেরই চব্যটা হলো এবং মোটামুটি মিটেই গেল। তো ওদেরকে একটু বোঝানোর পরেই হলো। তো বাংলাদেশের একজন জওয়ান এসে মোটামুটি সব কিছু বললো এবং দুজনদেরই মধ্যে মানে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশের আর্মি দুজনের মধ্যে কিন্তু সমঝোতা হয়ে গেল একটা। তো জাস্ট ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে নতুন ডেস্টিনেশানে। তো এখনকার মতো টাটা।